নমস্কার বন্ধুরা, পথিকের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রান্না ভাপা ইলিশ, তাও কি না মাইক্রো ওভেনে। একটু অবাক লাগছে না? ভাপা ইলিশ তো শুনেছি, মাইক্রো ওভেনেও সেটা রাঁধা যায় কি? হ্যাঁ, রাঁধা যায়। ভাপা ইলিশ একটা ট্র্যাডিশনাল বাঙালি রান্না। সেই রান্না রাঁধবার জন্য সেই আগেকার দিনের কাঠকয়লার সেই চুলার আগুন, ওভেন কোথায় পাবো বলুন? এখন তো আমাদের আধুনিক জীবনে রয়েছে মাইক্রো ওভেন। কি করে সেই মাইক্রোওভেনের মধ্যে আমরা ভাপা ইলিশ রেঁধে নিতে পারি, এই ট্র্যাডিশনাল রান্নাটা আমাদের রোজের আধুনিক জীবনের সাথে মিশিয়ে নিতে পারি, তার জন্য রইল আজকের এই রেসিপি। এর জন্য 25 গ্রাম কালো সর্ষের সাথে হাফ চামচ নুন এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নেওয়া হলো। তারপর সামান্য একটু জল দিয়ে সর্ষের পেস্ট বানানো সম্পূর্ণ হলো। এরপর হাফ কাপ টক দইতে হাফ চামচ চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর একটা মাইক্রোওভেন প্রুফ কাঁচের পাত্রে সর্ষে পেস্ট দিয়ে তার উপরে টক দইয়ের মিক্স, হলুদ গুঁড়ো এবং নুন দেওয়ার পর মিশ্রণটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। তারপর 25 গ্রাম মতো সর্ষের তেল তার সাথে অ্যাড করে আবারও ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। গোটা মিশ্রণটা খুব সুন্দর করে মাখা হয়ে গেলে তাতে নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলো একে একে দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে বাটিতে সুন্দর করে সাজিয়ে রাখলাম। ঠাকুমার মুখে গল্প শুনেছিলাম এই রান্নার। সব রান্নার শেষে ছাই ফেলা উনুনের আঁচে বাটিতে করে ইলিশ ভাপা রাঁধতেন তারা। ফ্ল্যাট বাড়ির কালচারে আমরা হারিয়েছি কাঠকয়লার সেই উনুন, পরিবর্তে এলো মাইক্রো ওভেন। মাছের টুকরের ওপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কা একে একে সাজিয়ে দিলাম। 10 গ্রাম মতন সর্ষের তেল আবারও ছড়িয়ে দিলাম। বাটির ঢাকনা ভালো করে বন্ধ করে মাইক্রো ওভেনে বসিয়ে 3.5 মিনিটের জন্য প্রথমে মাছটাকে সেদ্ধ হতে দিলাম। তারপর মাছটাকে একবার চেক করে নিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য আবারও মাছটাকে সেদ্ধ হতে দিলাম। পথিকের রান্নাঘরে আজকের রান্না ইলিশ ভাপা তৈরি হয়ে গিয়েছে। কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের এই রান্না। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।